হাই বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। তো সকলকে জানাই গুড মর্নিং। আর আমি তো তোমাদের প্রথমেই দেখালাম সকালবেলা কিছুটা আশিবাসি কাজকর্ম সেরে আজ একেবারেই চান করে নিয়েছি। ঠান্ডার মধ্যে খুব শীত লাগছে জানো তো, কারণ চান টান করে আজকের কাজের অনেক প্রেশার। তো পরে টাইম পাবো কি না পাবো চান করার, সেই জন্য একেবারে আজকে সকাল সকাল চান করে নিয়েছি। আর চান করেই এই যে ঘরে চলে এসেছি। আর শীতকালে জানো তো, ঘরে যদি চান করে আসতে হয় তো আরও বেশি ঠান্ডা লাগে, কারণ একটু রোদে যদি বসা যায় তাহলে নয় একটু আরাম লাগে, কিন্তু চান করে যদি ঘরে আসতে হয় খুব শীত করে। আমি তো এই শীতকালে ঘরে যত পারি কম থাকি, রাতের বেলা ঘরে আসি, সকালবেলা ঘর থেকে বেরিয়ে যাই। আর যতক্ষণ কাজকর্ম করি তারপরে বাইরে কিছুটা সময় কাটিয়ে দিই গল্প আড্ডাই আর কি মেরে। তো যাই হোক, অনেক গল্পই করলাম তোমাদের সাথে। এবারে চান টান করে নিয়েছি, একটু সিঁদুরটা পরে নিই সকাল সকাল। আর এবারে যাব আমি রান্নাঘরে, রান্না চাপাবো। আর জানো তো, আজ চাটাও করিনি। তো চলো, ঘর থেকে বেরিয়েই দেখছি এই দেখো এখানটায় রেনু চা করছে। তো ওর কাছে আবার এক কাপ চা চাইলাম, তার এক কাপ চা চাইলাম বলে বলছে কাপ দাও। আরে বাবা, কাপ দিয়ে যদি চা খেতে হয় কেন আমি তোমার কাছে চা খাবো? আমিও বলে দিলাম কাপ আমার কাছে নেই, তো কাপ দিয়ে যদি চা খেতে হয় তাহলে আমি তোমার চা খাবো না। তো যাই হোক, এই সাইডে আমি ভাতটা চাপিয়ে নিয়েছি আর একটু আলু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দুটো ডিম আনা আছে, সেই ডিমগুলোকে চচ্চড়ি করবো। আজ এই একটা তরকারি করব। আর এদিকটায় দেখো আমি এগুলো হলো ডালের বড়ি। তো এই বড়িগুলো কয়েকদিন আগে দিয়ে নিয়েছিলাম, তো তোমাদেরকে সেই ভিডিও হয়তো দিয়েছি, তোমরা দেখেও নিয়েছো। তো এগুলো এখন একটা অন্য কোটোয় ঢেলে নিচ্ছি খানিকটা, কারণ এগুলো আমাদের ওই বাড়িতে নিয়ে যাব, কারণ মায়ের বাড়িতে, কারণ আমার মায়ের বাড়ির ওদিকে এই বড়ি দেওয়ার ব্যাপারটা নেই। তো ভাবলাম যে নিজে যখন দিলাম মায়ের জন্য কিছুটা নিয়ে যাই, মাও খাবে, তো অতটা আমার লাগবে না, তাই একটু বেশি করেই দিয়েছিলাম মায়ের জন্য নিয়ে যাবো বলে। আর এদিকটায় দেখো আমি ওদিকে রান্না সেরে ঘরের কাজ করতে লেগে পড়েছি, বিছানা তুলছি। এখন অনেকটাই সকাল, মানে অনেকটা সকাল বলতে প্রায় 9টা বাজে। এখন আমার রান্না কমপ্লিট, এদিকে বিছানা টিছানা তুলে মোটামুটি সব কিছুই গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে অনেক কাজের চাপ, তো ওই জন্য সব কিছুই একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তো এইদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এখন মনাকে পড়তে পাঠিয়ে দিয়েছিলাম সকালবেলা খাওয়া দাওয়া করিয়ে, সেটা তোমাদের মাঝখানে দেখানো হয়নি। তো মনা আসলে মনাকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে চান করে নিয়ে আবার বেরোতে হবে। তো কোথায় যাব বলো তো? মনাকে নিয়ে যেতে হবে আজকে ওর নাচের ম্যাডামের বাড়িতে। আগের দিন তো নাচের ক্লাসে যাওয়া হয়নি, তো আজকে ওর নাচের ম্যাডামের বাড়িতে যেতে হবে, কারণ আজকে নাকি ওদের ফটোশ্যুট আছে। তো দেখো এই যেই গল্প করছিলাম সেই ও চলে এসেছে, ওকে খাওয়া দাওয়া করিয়ে দেওয়া হয়েছে, চান করিয়ে দিয়েছি। আর এদিকে ওর কাকিমণি ওকে সাজিয়ে দিয়েছে মোটামুটি। আর ওই সাইডটায় বিছানার ওপর দেখো আমাদের ব্যাগপত্র গুছানো রয়েছে। তো আজ আবার বাবার বাড়িতেও যাব। আর এখন যাচ্ছি হলো এই যে মেয়ের নাচের ম্যাডামের বাড়িতে। তো ওখান থেকে এই যে এসে বসেছিলাম ঘরের মধ্যে। তো ওখান থেকে এখন ওর ম্যাডাম ফটোশ্যুট করছিল, যেহেতু সামনে ওর বিয়ে সেই জন্য ফটোশ্যুট করছে। তো ছোট ছোট বাচ্চাদের নিয়েও ও ফটোশ্যুট করবে। তো এখন ডেকেছে মাঠের দিকটায়, তো যেখানে আর কি যে বাগানে ফটোশ্যুট হচ্ছে সেখানে ডেকেছে। ওদের কিছু নাচের ভিডিওর ফটোশ্যুট হবে, তো এমনি অনেক ফটোশ্যুট হবে। তো এই যে আমরা চললাম। বাড়ি থেকে বেরোনোটা সকালবেলা বলে থেকে সেই রাতে সমস্ত কিছু বের করে রেখেছি, জানো তো, কোনটা ধোয়া রান্নার জন্য সব। অনুষ্কা যাও যাও, দিলি না তো আমাদের? হ্যাঁ আমাদের আগে তো দেখা যাবে আঙুলের সাথে বেঁধে যাচ্ছে। হ্যাঁ আঙুলের সাথে বেঁধে যাচ্ছে। একটু ছেড়ে দাও তো, দাঁড়াও সুতরাং ছেড়ে দাও। এরা শুধু এদের নাচের মাঝখানে ডিস্টার্ব করছে। না 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 বাবু হেসে 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 হেসে
ডানাত মাথায় দে তিশা, ডানাত মাথায় দে। অনুষ্কা গালে কিছু একটা দিয়েছে। তো যেখানে ফটোশ্যুট হচ্ছিলো সেখানটায় আমরা পৌঁছে গেছি। আর এতক্ষণ এই যে বাচ্চাদের ঠিকঠাক পজিশন মতো দাঁড়া করিয়ে দেওয়া হয়েছে। আর এখন এই যে মিউজিক দিয়ে দেওয়া হয়েছে, ওরা নাচ করছে। আসলে কি জানো তো, ওই ছোটো ছোটো বাচ্চারা কখনোই ফটোশ্যুট করেনি, যে কেটে কেটে যে ভিডিওটা বানানো হয়, ওদের ক্যামেরাম্যানও ঠিক সেইভাবেই বানাচ্ছিল। তো ওরা একটু ঘাবড়ে যাচ্ছিলো, যতটা মানে নাচ করতে পারে। একবারে তো ওরা গানে নাচ করে, কিন্তু এরা একটু ঘাবড়ে গেছিলো, কারণ বারবার কেটে কেটে আবার প্রথম থেকে করতে বলছে। তো ওই জন্য এরা একটু ঘাবড়ে গেছিলো। যাই হোক, মিউজিকটা দিতে পারলাম না, যদি কপিরাইট ক্লেম দিয়ে দেয় সেই ভয়ে। তো এই দেখো ওরা নাচ করছে। আর এখানটায় নাচ করছিল আশ্বিন ফাগুন মাসে, ওই গানটায়, টাপাটিনি গানটায়। আর ওদিক থেকে দেখো চলে এসছে। আর অনেকটা বেলা হয়ে গেছে জানো তো, প্রায় 2:30 বাজে। বাড়ি এসে অনেক কাজ সেরেছি, কারণ একা সংসার হলে যা হয় আর কি, নানান মানে নিজের সমস্তটা পুরো গুছিয়ে নিয়ে তারপরে বেরোতে হয়, কারণ যেটা ফেলে রাখবে সেটাই পড়ে থাকবে। তো সেই কারণেই সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম। এই যে, আর জানো তো সকাল থেকেই ঠিকঠাক ভাত খাওয়ার সময় পাইনি, ভাবলাম যে বাড়ি এসে খাবো। আর কতটা লেট হয়ে গেছে, বাড়ি এসে দোকাল যেই ভাত খেতে গেছি গায়ের মধ্যে পাক মেরে উঠেছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে বক বক করতে করতে পৌঁছে গেছি আমি আমার বাবার বাড়িতে। তো এখানেই আসার কথা ছিল, আর এখানেই এসেছি। আসলে আমার বাবার শরীরটা ভালো ছিল না, সেই কারণেই দেখতে আসবো করে আসা হচ্ছিল না। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। এই যে সন্ধ্যের কিছুটা সময় আগেই, প্রায় এখন 5টা বাজে, তো আমরা পৌঁছে গেছি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও। টাটা।